नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनले तुम्हारे स्वागत जानाई। आमी आबारो चले एसेছি प्रति बछरेर मतन कुलेर रेसिपि देखाबो। तार आगे कुलगुलो पेरे नेब। गाছে আছে বড় বড় লাল লাল টক কুল। তো বন্ধুরা গাছে পাড়তে যাচ্ছি। মেয়ে তো গাছের উপরে উঠে বসে পড়েছে কুল পাড়ার জন্য, সে রেডি হয়ে আছে। তো তোমাদের দেখাচ্ছি আমি মেয়েকে। কি রে কুল পাড়া হচ্ছে? হ্যাঁ দেখো বন্ধুরা কিরকম বড় বড় টক কুল হয়ে আছে, বড় বড় লাল লাল কুল। আমি তো গাছে উঠে পড়েছি বন্ধুরা, দেখো। এবছর কিন্তু ভালো ফুল হয়নি, অনেকটা কম ফুল হয়েছে এবছর। টক ফুল মানে বন্ধুরা জিভে জল চলে আসবে। বন্ধুরা দেখো কত বড় বড় কুল, অনেকগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। আর আমি কুল তো কম পেয়েছি, বেশিরভাগটা পুকুরেই পড়ে গেছে। এইগুলো দিয়ে আচার হয়ে যাবে। কুলগুলোকে পেরে নিয়ে বসে পড়েছি। কুলগুলোকে প্রথমে ধুয়ে নেব। আর আচারের জন্য কিন্তু এই কুলগুলো কিন্তু পারফেক্ট। কুল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুলের মধ্যে হলদি আর নুন দিয়ে দেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি রোদে দিয়ে দেব। তোমাদের সেটা আমি দেখাচ্ছি না, আর তোমাদের সঙ্গে দেখা হবে পুরোপুরি 7 দিন পর। তো বন্ধুরা পুরোপুরি আমি 7 দিন পর চলে এসেছি। আর দেখো কুলগুলো কিভাবে শুকিয়ে গেছে। আর এই বখাগুলো ছাড়িয়ে নিতে হবে। তার আগে আমি জলটা গরম করব উনুন জেলে। আর বন্ধুরা তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে দেখবে আর শেয়ার করবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা তাহলে আমি উনুন জেলে নিই আগে। তো বন্ধুরা গরম জল করার একটাই হচ্ছে কারণ, আর কুলগুলো তো রোদে শুকিয়ে ছোট ছোট হয়ে গেছে, ওইগুলো গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকমই ফুলে যাবে। আর কুলের মধ্যে তো অনেক বালি ধুলো নোংরা থাকে, ওইগুলো পুরো বেরিয়ে যাবে। জল গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কুলগুলোকে জলের মধ্যে ফেলে দেবো। একটু পরে কিভাবে ফুলে যাবে তোমরা দেখতেই পাবে। ওইদিকে কুলগুলো ফুলতে থাকুক, আর এইদিকে শুকনো করে কিছু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে, মৌরি, জোয়ান। প্রথমে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলোকে একধারে ছড়িয়ে এবার মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব গোটা ধনে, মৌরি, জিরে আর দেব জোয়ান। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এইদিকে কুলগুলো কিরকম ফুলে গেছে দেখো বন্ধুরা। এবার কুলগুলোকে ভালো করে এইভাবে ঘষে ঘষে ছেঁকে নেব। কুল ধোয়ার পর কত ময়লা বেরিয়ে গেছে দেখো বন্ধুরা। এবার কুলগুলোর বখা ছাড়িয়ে নেব আর কুলগুলোকে ফাটিয়ে দেবো। আর যদি নষ্ট পোকা কুল থাকে ওইগুলোকে ফেলে দেবো।
কুলগুলো ফাটিয়ে দিলে কি হয় বন্ধুরা, এই যে মশলাগুলো আমি দেব কুলের মধ্যে সহজে ঢুকে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। এই দেখো বন্ধুরা, এই কুলটা কিন্তু নষ্ট, এই কুলটা দেবো না, এটা ফেলে দেবো। এই একটা কুলের জন্য কিন্তু পুরো আচারটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যখন তোমরা আচার বানাবে কিন্তু দেখে বানাবে, কিন্তু নষ্ট কুল পোকা কুল একদম দেওয়া যাবে না। কুলগুলো ছাড়ানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার উনুন জেলে বানিয়ে নেব আচারটা। তার আগে এই মশলাগুলো যে ভেজেছিলাম এইগুলোকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করার পর আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করতে, আর গরমও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা আঙ্গুরটা পুরোপুরি 1 কিলো আছে, আমি জলের মধ্যে ফেলে দেব। ভালো করে গুলিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো জিরে, আর উপর থেকে দিয়ে দেব একটু তেল। ভালো করে নাড়বো। ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব ফাটানো কুলগুলো। ভালোভাবে এইভাবে নাড়বো। অনেকক্ষণ ধরে নাড়ছি। আর উপর থেকে দিয়ে দেবো আঙ্গুরের জলটা। আঙ্গুরটা দেওয়ার সময় থেকে থেকে দেবে, তাহলে আঙ্গুরে কিন্তু অনেক ধুলো বালি মারা থাকে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ধুলো বালি মারা থাকে। এই দেখো বন্ধুরা, আঙ্গুরটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এটা অনেকক্ষণ ধরে ফুটাইতে হবে বন্ধুরা। গুড় দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা মোটা মোটা হয়ে এসছে। এবার আমি লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর দিয়ে দেব মশলাগুলো যেগুলো আমি বেটেছিলাম। আর কুলের আচার কিন্তু বানালে কিন্তু গুড় দিয়ে বানাবে, আর চিনি দিয়ে যখন বানাবে কিন্তু ভালো লাগবে না, গুড়েরটাই ভালো লাগে খেতে। আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কতটা ঘন হয়েছে, খুব সুন্দর কিন্তু খেতে লাগবে, কথা দিচ্ছি। আর এটা ঠান্ডা হলে আমি জারের মধ্যে ভরে নেব, কাঁচের জারের মধ্যে। তারপরে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। তো ফিরে আসি অল্প সময়ের মধ্যে। ঠান্ডা হয়ে গেছে দেখো বন্ধুরা। ঠান্ডা হওয়ার পর মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়ে তো বাটি নিয়ে আগে থেকে বসে পড়েছে আচার খাওয়ার জন্য। আর প্রথমে আমি এই কাঁচের বয়ামে আচারগুলো ভরে নেব।
জারের মধ্যে ভরে নিয়েছি আর মেয়েকে দিয়েছি বাটি করে, মেয়ে খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। খা। গাছের কুল দিয়ে আচার হয়েছে, ভালো তো হবে। খুব সুন্দর লেগেছে। তুমি খাও। টক মিষ্টি ঝাল সব রকমই খেতে লাগছে কুলটা। একদম খুব সুন্দর খেতে লেগেছে। তো বন্ধুরা খুব সুন্দর খেতে লেগেছে সত্যি বলছি। আর আমি যেভাবে রান্না করেছি কুলের আচারে, তোমরা ঠিক একইভাবে রান্না করবে, কিন্তু খুব সুন্দর লাগবে কথা দিচ্ছি। তো আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।